ভাই স্লোগান না ভাই, একটু স্লোগান দেন, দরকার আছে আমার, সবাই নিব ভাই। এই ইউটিউবার এই সবাই একটু পিছন ভাই, একটু দেন ভাই, একটু দেন লাইভ আমার জীবনে একটা দিন লাইভ করব। সকল দলের, সকল মতের, সকল মানুষের একটি সুন্দর একটা অবস্থান আছে, যেটি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা মনে করছি একটি সুন্দর সময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে আমরা সাধুবাদ জানাই। রাজনীতিতে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করবে কিনা নির্বাচনে? না, আমাদের মনে হয় রাজনৈতিক দল অথবা রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়ে এখানে সবচেয়ে বেশি যেটা কাজ করবে সেটা হলো প্রার্থীর ইমেজ কেমন, সেটা দেখেই, প্রার্থীকে দেখেই মূলত মানুষ ভোট দিবে বলে আমি বিশ্বাস করি। প্রার্থী হওয়ার যোগ্যতা কারা রাখবে বলে? প্রার্থী হবে কারা? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বৈধ শিক্ষার্থী আছে তারাই মূলত ডাকসুর ভোটার। এই ক্ষেত্রে আমার অনার্স, মাস্টার্স এবং এমফিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন গণরুম রেস্টরুম ফিরে না আসে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য একটা প্ল্যাটফর্মকে খুঁজছিল, এবং সেই ধারাবাহিকতায় ডাকসুর জন্য কি পরিমাণ শ্রম ঘাম দেওয়া হয়েছে আপনারা জানেন। অবস্থান কর্মসূচি অনশন থেকে শুরু করে এমন কিছু বাদ নাই যে ডাকসুর জন্য করা হয় নাই। অবশেষে আজকে ডাকসুর তফসিল আসলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বসিত এবং সবাই আশা করে যে ডাকসুর মাধ্যমে ছাত্রদের অধিকার ফিরে আসবে এবং সবাই যে ছাত্রদের প্রতিনিধি হয়ে কোনো দলের মানে স্ট্যান্ডবাজি না করে তারা হচ্ছে একান্তই ছাত্রদের কথা বলবে এবং ছাত্রদের অধিকার সেটার মাধ্যমে ফিরে আসবে। কারা প্রার্থী হচ্ছে মূলত? আপনারা জানেন যে ক্যাম্পাসে বেশ কয়েকটা ছাত্র সংগঠন আছে, তারা তাদের মতো করে হচ্ছে প্যানেল ঘোষণা করতে পারে। দল তো আসলে প্যানেল ঘোষণা করে না, ব্যক্তি ঘোষণা করে। তো সেই জায়গা থেকে যারা হচ্ছে প্রত্যেক হলে কাজ করছে ছাত্রদের জন্য এবং শিক্ষার্থীদের অধিকারের জন্য বিভিন্ন জায়গায় কথা বলেছে, দৌড়াদৌড়ি করেছে, তারা হচ্ছে তফসিল ঘোষণা করবে আর কি তাদের মতো করে। আবার ছাত্র সংগঠনগুলো হচ্ছে তাদের মতো করে বাতলে দিতে পারে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট থাকবে কিনা বা কোনো রাজনৈতিক ব্যানার থাকছে কিনা? এইটা তো সবসময় ছিল, আপনারা জানেন স্বাধীনতার পর থেকে, এখনো হয়তো থাকবে। তবে যারা ছাত্রদের জন্য কথা বলতে চায় কোনো দলের না হয়ে, আপনারা জানেন দল থেকে যারা বের হয়ে আসে তারা আসলে দিন শেষে দলের স্ট্যান্ডবাজি করতে হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা হচ্ছে এখান থেকে ছাত্রদের কথা বলবে দল থেকে বের হয়ে এসে, আমার মনে হয় যে তারা এগিয়ে থাকবে।